আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা শেখাতে যাব সেটা হলো আজকে ওয়ার্ড নিয়ে। আমি খুব ওয়ার্ডের ক্লাস দিচ্ছি আপনাকে। এই ওয়ার্ডসগুলো আপনার আগে প্রপারলি ক্লিয়ার হন। আপনারা যারা অ্যাডভান্স ইংলিশ শিখতে চান, ভালো স্পোকেন ইংলিশে ভালো ওয়ার্ড ইউজ করতে চান, আইএলটিএস স্পিকিংয়ে যারা ভালো ওয়ার্ড ইউজ করতে চান এবং রাইডিংয়ে যারা ভালো ওয়ার্ড ইউজ করতে চান, তাদের জন্য এই লেসনটা। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে আর সময় নষ্ট করবো না। সো 20 অ্যাডভান্স ওয়ার্ড আমি আপনাদের এখন শেখাবো, যেটা আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে আইএলটিএসে স্পিকিংয়ে স্পেশালি অ্যান্ড রাইডিংয়ে ইভেন ভালো স্কোর করতে। সো যাক, অ্যান্ড আপনি যদি ডেইলি লাইফে ভালো ইংলিশ বলতে চান, সেই ক্ষেত্রে আপনাকে মোস্টলি এখানেও আপনাকে অনেক সাহায্য করবে। সো আসেন আমরা ফার্স্ট ওয়ার্ডটা শিখি, সেটা হলো টু সিপ। মাঝে মাঝে আমরা অনেক সময় ড্রিঙ্ক বলি, আসলে ড্রিঙ্ক এক জিনিস, সিপ কিন্তু আর এক জিনিস। টু ড্রিঙ্ক স্মল অ্যামাউন্টস অ্যাট এ টাইম। আপনি জাস্ট একটু সিপ করি না, আমরা লাইক কাউকে বলতে পারেন যে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু খাও, মানে সিপ মানে চুমুক দেওয়া, আমরা যেটাকে বাংলায় বলি চুমুক দেওয়া। সো সিপ। তো কাউকে যদি বলেন যে একটু চুমুক দাও, তাহলে কি বলবেন? সিপ ইট। সিপ দ্য কফি, সিপ দ্য টি, সিপ দ্য কোল্ড কফি হতে পারে। সো সিপ মানে কি? চুমুক দেওয়া, মানে চুমুক দিয়ে খাওয়া। ইটস নট লাইক ড্রিঙ্কিং। সিপ মানে একটু খেলো, খেয়ে রেখে দিল। সো দিস ইজ কল্ড সিপ। একটা এক্সাম্পল হতে পারে, লেটস সিপ দ্য কফি। চলো কফিটা খাই, কারণ কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। নেক্সট, সিপ মানে ব্যাপারটা ক্লিয়ার। নাম্বার 2 এ চলে যাবো আমরা, টু স্লার্প। স্লার্প উচ্চারণটা স্লার্প। টু স্লার্প মানে হলো টু ড্রিঙ্ক নয়েজলি। আমরা অনেক সময় ড্রিঙ্ক করি, অনেক আওয়াজ হয়, যেটা আসলে দিস ইজ নট এ গুড ম্যানার। সো ইউ গট টু বি সিরিয়াস অ্যাবাউট ইট, রাইট? ওয়েন ইউ আর ড্রিঙ্কিং সামথিং, আপনার জন্য আওয়াজ না হয়। So you have to be serious about it when you are drinking. So come on to the point. Example, don't slurp the tea. মানে আপনি আওয়াজ হয় না কেমন করে, যেমন মানে লাইক মানুষ যখন চা খায় অথবা কোনো ড্রিঙ্কে অনেকে দেখবেন খাওয়ার সময় একটা আওয়াজ হয়। দিস ইজ কল্ড স্লার্প। সো ডু নট স্লার্প বলতে পারেন, আপনি আপনার বাচ্চাকে বলতে পারেন, ফ্রেন্ডকে বলতে পারেন। সো স্লার্প, স্লার্প, আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। সো নেক্সট নাম্বার 3 ওয়ার্ডে চলে যাব, টু ডাউন। টু ডাউন মানে কি? টু ড্রিঙ্ক সামথিং অল অ্যাট এ টাইম। মানে আপনি লাইক আপনাকে কেউ একটা জুস দিল, 1 কাপ জুস দিল অথবা হাফ গ্লাস জুস দিল, আপনি সবগুলো একসাথে খেয়ে ফেললেন। তো অ্যাট এ টাইম সব পুরা ড্রিঙ্কটা খেয়ে ফেলাকে বলা হয় হলো টু ডাউন। যেমন ডোন্ট ডাউন মানে ঠাস করে আপনি সব খেয়ে ফেলো না, আস্তে আস্তে খাও। তো অনেক অ্যামাউন্ট একসাথে খেয়ে ফেলা, এটা চা হতে পারে, কোনো জুস হতে পারে, কোনো পানি হতে পারে, বা সো মেনি থিংস ইট ক্যান বি। সো এটাকে বলা হয় টু ডাউন। সো ইন ইংল্যান্ড, ইন আমেরিকা এই ওয়ার্ডটা প্রচুর তারা ইউজ করে। সো আপনাদের অ্যাডভান্স ইংলিশের জন্য আগে থেকে শিখিয়ে রাখলাম, টু ডাউন। ডোন্ট ডাউন। কাউকে আপনি জুস দিলেন, সে ঠাস করে সব একসাথে খেয়ে ফেললো, একসাথে খেয়ে ফেলাকে কিন্তু টু ডাউন বলে। সো I never try to down বলতে পারেন। এক্সাম্পল হতে পারে, my friend tries to down the coffee, I never try to down the tea অথবা juice and all that. So this is called to down. Number 4, to crunch. To crunch মানে কি? To eat something noisily. লাইক আমরা যখন চিপস খাই দেখবেন, she always crunches her food. একটা আওয়াজ করে খায় না, কেমন চিপস খাচ্ছে একটা আওয়াজ হচ্ছে, অথবা কোনো একটা খাবারই খাচ্ছে, সে খুব আওয়াজ করে খাচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ক্রাঞ্চ। তাহলে আপনি বলতে পারেন ডু নট ক্রাঞ্চ, আই নেভার ক্রাঞ্চ, শি নেভার ক্রাঞ্চেস। ওকে, সো ক্রাঞ্চ মানে আওয়াজ করে খাওয়া। সো ডোন্ট ট্রাই টু মেক সাউন্ড রাইট ওয়েন ইউ আর ইটিং সামথিং। নেক্সট ওয়ার্ড, টু মাঞ্চ। Munch, to munch, to eat something steadily. So he munches his breakfast. That means slowly, right? So to eat something slowly, অনেকে দেখবেন আস্তে 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 করে খায়, তাহলে সেই ক্ষেত্রে বলবেন he munches her breakfast, she munches her lunch. So this is called munch. M-U-N-C-H, munch. Next word চলে যাব, to scoff. To scoff মানে কি? To eat something quickly and greedily.
মানে খুব তাড়াতাড়ি খায় এবং মানে লোভ মানে হয় না লাইক আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখেন সাম পিপল লাইক টু স্কোফ ইন দ্য অফিস না অফিসে কেউ খাবার নিয়ে আসলো কেউ একটু বেশি খেয়ে ফেললো গ্রিডিলি মানে লোভ সে বেশি খেয়ে ফেললো এবং কুইকলি খেয়ে ফেললো মনে করলো আমি আগে একটু খেয়ে ফেলি এরকম সমাজে আপনি অনেক মানুষ দেখবেন অনেক ফ্যামিলি মেম্বার হতে পারে কারো অফিসে দেখবেন স্পেশালি অফিসে এই জিনিসগুলো দেখবেন যে কেউ একটা পিৎজা নিয়ে আসলো হচ্ছে পিৎজাটা কী করলো সে খুব কুইকলি খেয়ে ফেললো মানে একটু বেশি খেয়ে ফেললো অথবা তাড়াতাড়ি খেয়ে ফেললো যে পরে যদি না পায় সো এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক বেশি আছে সো এটাকে বলা হয় স্কোফ সো আই নেভার স্কোফ আপনি বলতে পারেন যে আমি গ্রিডিলি এবং কুইকলি সবসময় খাই না কুইকলি খাওয়া এক জিনিস আর একটা লোভনীয়ভাবে খাওয়া মানে লোভ আপনার মধ্যে যে তাড়াতাড়ি খেয়ে ফেলি একটু বেশি খেয়ে ফেলি পরে হয়তো পাবো না সো ইন দ্যাট কেস দিস ইজ কল্ড স্কোফ So don't try to scoff in the office, don't try to scoff in someone's family, and don't try to scoff while you are eating some kind of food in a restaurant. So আপনি এটা এক্সাম্পল হতে পারে So I never scoff in a restaurant with my friends. আপনি এটাও বলতে পারেন নেক্সট ওয়ার্ডে চলে যাচ্ছি the word is nibble. To nibble মানে কি to eat little bites of food মানে একটা ফুডের একটু হালকা কামড় দিয়ে একটু বাইট টুকরা একটু কামড় দিয়ে খাওয়াটাকে এটা বলে নিবল 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 তাহলে কি এক্সাম্পল হতে পারে টেক আ নিবল অফ দ্য স্যান্ডউইচ মানে স্যান্ডউইচটা একটু বাইট করে একটু খাও না আমরা বলি একটু খাও না তখন বলবেন প্লিজ নিবল সামথিং ডোন্ট সে ইট সামথিং আমরা কিন্তু বলি ইট দ্য বার্গার ডোন্ট সে দ্যাট নিবল দ্য বার্গার আপনি যদি চান কেউ আপনার ফুডটা একটু বাইট করে কিছু অংশ খাক সেই ক্ষেত্রে আপনি কি বলবেন নিবল ইট Okay, I want to nibble. আপনি কেউ আপনার ফ্রেন্ড একটা বার্গার খাচ্ছে আপনি বলতে hey I want to nibble the sandwich. So this is how আপনি nibble ওয়ার্ডটাকে ইউজ করতে পারেন আশা করি আপনাদের এই লেসনটা খুবই ভালো লাগছে এবং আপনারা এটা অবশ্যই ফেসবুকে অনেক বেশি শেয়ার করবেন আমার তো ফেসবুকেই নাই শেয়ার করলে কি হবে আপনার ফ্রেন্ডরাও শিখতে পারবে ওকে নেক্সট ওয়ার্ডটা চলে যাচ্ছে আমরা chomp to chew something repeatedly আপনি অনেকক্ষণ ধরে ননস্টপ চিবানোকে বলা হয় chomp so chomp don't chomp a toffee আমরা লাইক অনেক সময় কিছু দেখবেন চকলেট পাওয়া যায় অনেকক্ষণ ধরে চিবাতে থাকে অথবা কোনো খাবার হতে পারে সো রিপিটেডলি চিবানোকে বলা হয় chomp 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 নেক্সট আসেন যে to stroll মানে কি to walk in a relaxed way we went for a stroll মানে রিল্যাক্স ভাবে এটা পার্ক হতে পারে আপনি রিল্যাক্স ভাবে একটু হাঁটতেছেন কোনো টেনশন নাই কোথাও যেতে হবে কোনো তাড়া নাই হ্যাঁ কারোর সাথে দেখা করার কোনো ঝামেলা নাই দিস ইজ কল্ড stroll ওকে কেউ যদি hey what are you doing here so in that case I'm strolling let's go for a stroll এটা বলতে পারেন I would like to stroll today মানে রিল্যাক্স ভাবে কোনো জায়গায় হাঁটছেন তখন আপনি কাউকে বলেন না যে আই এম ওয়াকিং আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট আর ইউ ডুইং হিয়ার ইন দ্যাট কেস আপনি যদি বলেন আই এম ওয়াকিং ইউ শুডন্ট সে দ্যাট ইট শুড বি হোয়াট স্ট্রোল আই এম স্ট্রোলিং মানে রিল্যাক্সভাবে হাঁটাটাকে কি বলা হয় স্ট্রোলিং কোনো উদ্দেশ্যহীনভাবে কোনো এইমহীনভাবে রিল্যাক্সভাবে আপনি হাঁটতেছেন এটা পার্ক হতে পারে রাস্তা হতে পারে বা কোনো মাঠ হতে পারে নেক্সট ওয়ার্ডটা চলে যাচ্ছে মানে টু stride to take a big purposeful steps to take a big purposeful steps এটাকে বলা হয় stride যেমন I will stride হবে so I will stride against him আমি তার ব্যাপারে একটা পারপোজফুল স্টেপস নিব মানে একটা উদ্দেশ্যমূলকভাবে একটা স্টেপস নিব তার ব্যাপারে মানে ব্যবস্থা নিব যাকে বলা হয় এটাকে বলা হয় stride 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 সো কারো ব্যাপারে যদি আপনি কোনো উদ্দেশ্যমূলক কোনো পদক্ষেপ নেন সেটা বলবেন I will strive she will strive I want to strive so many ways you can say these sentences and try to use these words right when you are talking to your friends when you are trying to face IELTS speaking exams so got to be serious about it try to use these words as much as possible in your daily life next word is number 11 to stunt to walk in a way that suggests you are showing off don't stunt হয় না খুব শো অফ করে অনেকে হাঁটে হয়তো খুব একটা ভালো একটা কাপড় পরেছে অথবা
খুব শো অফ করে হাঁটছে, হয়তো কোনো একটা স্টাইল করে হাঁটছে। অনেকে সময় ছেলেমেয়েরা রাস্তাঘাটে আপনি দেখবেন খুব শো অফ করে একটা ভঙ্গি দিয়ে হাঁটছে, তো এটাকে বলা হয় স্ট্রান্ট। ডোন্ট স্ট্রান্ট, আই নেভার স্ট্রান্ট when I'm walking. Some of my friends, they try to strand, okay? So the thing is that you got to be serious about it. Next wordটা আমি চলে যাচ্ছি হলো নাম্বার 12, to stare. To stare মানে to look at something for a long period of time. কোনো কিছুর দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকাকে stare বলে। So I'm staring at the car, আমি গাড়িটার দিকে তাকায় অনেকক্ষণ ধরে তাকায় থাকা। I'm staring at the car, আমি গাড়িটার দিকে অনেকক্ষণ ধরে তাকায় আছি। Why are you staring? কেউ আপনার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, তখন আপনি কি বলবেন তাকে? Why are you staring? Don't say why are you seeing, why are you looking at me, why are you watching me, এইসব ওয়ার্ড ইউজ করবেন না। কি বলবেন? stare. Don't stare. Why are you staring at me? তখন আপনি this is a good word, right? আপনি এটা ইউজ করবেন। Don't say why do you look at me. Try to say why কোনো কিছুকে নির্দিষ্ট অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকাকে বলা হয় stare. সাপোজ দেখেন আমি তাকিয়ে আছি, I'm staring at you. Next word. Okay, to pick. To try and look at something that maybe you shouldn't. আপনার হয়তো এটা উচিত না, আপনি কোনো জায়গায় তাকায় আছেন যেটা আপনার দেখা উচিত না, সেই ক্ষেত্রে আপনি বলবেন পিক। ডোন্ট পিক মাই মেসেঞ্জার। অনেকে দেখবেন আপনার মেসেঞ্জারে তাকাচ্ছে, কিন্তু এটা তাকানো উচিত না। সো তাকানো উচিত না, সেই ক্ষেত্রে বলবেন ডোন্ট পিক অ্যাট মাই মেসেঞ্জার, ডোন্ট পিক at into my car. Hey, so it can be a good example for you guys. So this is called to pick. এখন আপনারা পিক দিয়ে একটা সেন্টেন্স মেক করেন। এই চান্সে আমি আমার ক্যামেরাটা চেক করে নিই, ক্যামেরা ঠিক চলছে কিনা। হ্যাঁ চলছে। সো এখন আমি চলে যাব টু yell. To yell মানে হলো to shout loudly and angrily. আপনি কারোর প্রতি অনেক রেগে চিৎকার করছেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে yell. Don't say shouting, মানে কেউ রেগে আপনার উপরে চিৎকার করছে প্লাস জোরে জোরে শাউট করছে, সেই ক্ষেত্রে বলতে হবে yell. Don't say he is talking loudly, বলেন যে he is yelling. Don't yell, don't shout, না বলে কি বলুন? Don't yell at me. Okay, I never try to yell with my friends, I never try to yell with my parents, I never try to yell with my children. With my children. So is that clear now? So this is called yell. Next holo to whisper. To whisper means to speak very quickly and secretively. Secretively আপনি যখন কারোর সাথে হ্যাঁ ঠিক আছে কালকে আমি আসবো, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে কালকে তুমি ওকে এটা বলো, মানে এটাকে whispering. I'm just whispering, right? Okay, they are whispering on the topic, মানে একটা টপিক নিয়ে whisper করছে। অনেকে দেখবেন অফিসে বস মিটিং করছে, তখন আপনি আস্তে আস্তে কথা বলছেন, এই যে উইসপার করে সাইড টক করেন। ক্লাসের মধ্যে দেখবেন অনেকে উইসপার করে। সো দিস ইজ কল্ড উইসপার। এই ক্ষেত্রে আপনি বলেন না ডু নট টক, আপনার বলা উচিত কেউ যদি স্লোলি কানে কানে কারোর সাথে উইসপার করে আস্তে আস্তে কথা বলে আপনার রাইট ওয়ার্ড হবে, আপনার বলা উচিত ডোন্ট উইসপার। কিন্তু আমরা এই ক্ষেত্রে কি বলি? ডোন্ট টক বলি, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। সো ট্রাই টু ইউজ দিস ওয়ার্ড উইসপার। নেক্সট ওয়ার্ডটা হলো মাম্বল। মাম্বল মানে হলো টু স্পিক কুইকলি অ্যান্ড আনক্লিয়ারলি। যেমন আপনাকে দ্য বেবি মাম্বলস, বাচ্চারা দেখবেন ক্লিয়ারলি কথা বলতে পারে না, বা টিচার যখন পড়া ধরে, এই তুমি কথা বলতে, ওয়াই আর ইউ হুইসপারিং ইন দ্য ক্লাস, রাইট, স্ট্যান্ড আপ, টেল মি আমি কি পড়িয়েছি, তখন স্যার এই যে মাম্বল, দিস ইজ কল্ড মাম্বল। তাহলে এই ক্ষেত্রে একটা মানুষকে আপনার বলা উচিত ডু নট মাম্বল। আপনি যদি বলেন ডু নট টক, রাইট ওয়ার্ড হলো না। সো আইএলসে অনেকে ওয়ার্ডের কারণেও ভালো স্কোর করতে পারে না, এটা নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলছি। ওয়ার্ড স্ট্রাকচার, আপনি আমার আইএলসের অনেক ভিডিও আছে, এগুলো ফলো করে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অনেক কারণে আপনার ভালো স্কোর হচ্ছে না স্পিকিংয়ে। আপনি হয়তো মনে করেন আপনার ফ্লুয়েন্সি অনেক ভালো, হবে না। ফ্লুয়েন্সি, ওয়ার্ড স্ট্রাকচার, তারপর আপনার আইডিয়াস, অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে। আপনার গ্রামার, যে আপনি আইএলসে ভালো করবেন কিনা, প্রোনাউন্সিয়েশন। সো ইউ গট টু বি সিরিয়াস অ্যাবাউট ইট ডিয়ার ফ্রেন্ডস। নাও 17 টু মাটার। টু মাটার মানে টু স্পিক আনক্লিয়ারলি সামটাইমস টু ইয়োর সেলফ। যেমন
পিপল মাটার অ্যাবাউট দেয়ার ডেইলি ওয়ার্ডস। যেমন নিজেই আপনি মাঝে মাঝে আনক্লিয়ারলি অনেক কথা বলেন, না কালকে এখানে যাবো, আচ্ছা ঠিক আছে একটা ভিডিও বানাবো, আচ্ছা ভিডিও বানাবো। এই যে নিজে টু স্পিক আনক্লিয়ারলি, নিজের সাথে নিজেই আপনি আনক্লিয়ারলি অনেক কথাবার্তা বলেন সাথে, এটা বলে অনেকটা বলতে পারেন মনে কথা বলছেন, এটাকে বলা হয় মাটার। কাউকে যদি দেখেন এরকম করতেছে রাস্তায় দাঁড়িয়ে ওখানে, তখন আপনি বলতে শি ইজ মাটারিং, হি ইজ মাটারিং, ইউ ক্যান সে লাইক দ্যাট। নেক্সট ওয়ার্ড টু ডিবেট টু ফর্মাল ডিসকাশন ইস্যুতে, যদি কোনো ফর্মাল অফিসিয়ালি অথবা আপনি কোনো মিটিংয়ে অথবা কোনো ক্লাসে যদি আপনি কথা বলেন, ডিসকাস করেন, এটা হবে ডিবেট, এটা হবে আর্গুমেন্ট। যেমন ইউ শুড নট ডিবেট অন দিস টপিক, আপনি একটা অফিসে বলছেন, ক্লাসে বলছেন, ইউ শুড নট আর্গিউ বলবেন না। আইএলসে আপনারা এই ভুলগুলো করেন, আপনারা আইএলস রাইডিংয়ের মধ্যে, একাডেমিক রাইডিংয়ের মধ্যে আপনারা অনেক স্পিকিং ওয়ার্ড ইউজ করেন। সো এখানে বেস্ট ওয়ার্ড হবে ডিবেট ইউজ করা উচিত। সো ওয়েন আই ওয়াজ ইন দ্য ক্লাস, ওয়ান অফ মাই স্টুডেন্টস ওয়াজ ডিবেটিং, আর্গুইং উইথ দ্য আদার স্টুডেন্ট। সো ইন দ্যাট কেস এখানে বলা উচিত ডিবেটিং। Sometimes student debate with the teacher, student argue with the teacher, এটা অনেক academic মনে হয় না। So academic word debate is a very academic word, try to use it when you are trying to write in IELTS. Okay, next wordটা হলো to dispute to strongly disagree। আপনি যদি খুবই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি করেন, কারোর সাথে রাজি না থাকেন কোনো ব্যাপারে, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে ডিসপিউট। দিস ইজ ভেরি গুড ওয়ার্ড, ভেরি একাডেমিক ওয়ার্ড, ট্রাই টু ইউজ ইট। ফর এক্সাম্পল, ইউ মাইট ডিসপিউট অ্যাবাউট দিস আইডিয়া, তুমি হয়তো এই আইডিয়া আমার সাথে অ্যাগ্রি করবা না, ডিসঅ্যাগ্রি করবা। তো এটা আপনি যদি ইউ মাইট ডিসপিউট